और हजारों लीटर पानी की बचत होती है। अब सोचिए, जब पर्वतारोही इतने कठिन हालत में कचरा वापस ला सकते हैं, तो हमें भी अपने घर या दफ्तर में पेपर को अलग करके रिसाइकलिंग में अपना योगदान जरूर देना चाहिए। जब देश का हर नागरिक ये बीते दिनों खेलो इंडिया गेम्स की बड़ी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের ১২২তম পর্বে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই পর্বে তিনি সম্প্রতি সফল অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করেন, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। ডানকুনিতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখলেন বিজেপি নেতা দিলীপ সিংহ, এলাকার সাধারণ মানুষজন। এদিন ডানকুনি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শান্তি অ্যাপার্টমেন্টে মন কি বাত অনুষ্ঠান দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ সিং, গুঞ্জন চক্রবর্তী, দিলীপ কুমার সিং সহ বহু মোদী প্রেমী মানুষজন। আজকে আমরা দেখছিলাম মন কি বাত শুনছিলেন, কি বলবেন আজকে? দেখুন, আমরা তো দেখেছি মোদীজি যেভাবে প্রত্যেক রবিবারে যেভাবে মন কি বাত বলছেন বা সারা ভারতবর্ষ সকলের মানুষ নাগরিক বন্ধু দেখছেন, তার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারছি কি কোন কোন স্টেট কী কী উপলব্ধি করছে। নতুন নতুন জিনিস আমাদের এগ্রিকালচার থেকে নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার থেকে নিয়ে, হসপিটাল থেকে নিয়ে, এভরি এরিয়া থেকে আপনি যখন দেখবেন নতুন নতুন জিনিস ভারতীয়রা করছেন। তাকে প্রোৎসাহিত করার জন্য মন কি বাত মোদীজি করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি। সকলকে সে সম্বর্ধনা জানান কি এই স্টেটে, এই গ্রামে, এত নিচু স্তরে যে গ্রাম আছে যেখানে লোকে পৌঁছে যেতে পারতো না, সেই রকম সেই গ্রামের লোক কত উন্নতি করছে, কি নতুন নতুন জিনিস এখন উপলব্ধি করে এগোচ্ছেন। বা কোনো গ্রামে যদি কোনো ভালো শিক্ষক শিক্ষিকারা, বাকি কোনো ছাত্র যদি এগিয়ে আসছেন, সব কিছু মন কি বাতের মধ্যে মোদীজি রাখেন। আমাদের ভারত সরকারের কী কী উপলব্ধি আছে, যেমন দেখুন এখন 5th থেকে 4th চলে এসছে জিডিপি ভারতের, জাপানকেও পিছিয়ে দিয়েছে। তো এইগুলোটা সকলটা আমরা সকল নাগরিক বন্ধুরা আমরা জানতে পারছি। এই মন কি বাত যদি না হতো তাহলে আমরা কিছু জানতে পারতাম না। এই মন কি বাত হচ্ছে যে মোদীজি, তার মাধ্যম থেকে আমরা এখানকে পশ্চিমবাংলা বাঙালিরাও সব কিছু আমরা জানতে পারছি, পশ্চিমবাংলার মানুষ জানতে পারছেন কি কী রকম কী হচ্ছে, মোদীজি কী করছে, কেন্দ্র সরকার কী করছে, ভারত সরকার কতটা কোথায় এগিয়ে আছে। সেই জন্য মন কি বাত আমরা কোনোদিন মিস করি না। আমরা সৌভাগ্যকে এইরকম প্রধানমন্ত্রী পেয়েছি, আমরা সব কিছু জানতে পারছি। আজকে কোথায় শুনছিলেন? আমাদের এই ফ্ল্যাটে, আমাদের এই আমার সালার ফ্ল্যাটটা আজকে কালকে গৃহপ্রবেশ হয়েছে। আজকে আমরা সকালে এখানে বসে মন কি বাত শুনলাম। আগামী 27 তারিখ আমাদের যে যিনি যথার্থ গীতা লিখেছেন তার পরম শিষ্য নারদজি মহারাজ আমাদের এখানে লালবাবা আশ্রমে আসছেন। আর আমি সকলকে অনুরোধ করবো কি আপনারা আসুন, ওনার আশীর্বাদটা নিন। প্রথমবার ওনার পশ্চিমবাংলা ভূমিতে আগমন হচ্ছে, তার জন্য আমরা সুস্বাগত জানানোর জন্য আমরা যেটুকু পাবো আমরা বাংলা সংস্কৃতিকে ওনার সামনে রাখতে চেষ্টা করবো। কি আমাদের বাঙালি আমরা কীরকম থাকি, আমাদের সংস্কৃতি কীরকম আছে, সেটা আমরা সারা ভারতবর্ষ, বাকি ইউপি, মধ্যপ্রদেশ, মুম্বাই, দিল্লি এরাও দেখুক কি আমরা বাঙালিদের সংস্কৃতি কীরকম আছে, সেটা আমরা দেখাতে চেষ্টা করবো।